আজকে বুধবার, আমাদের ছোট্ট সোনার আজকে ছয় ষষ্ঠী, আর এদিকে রিয়ারও ডিসচার্জ। সকাল সকাল জানতে পারি যে আজকেই রিয়াকে ডিসচার্জ করে দেবে, তো সেই মতো করে আমরা সময় মতো চলে আসি। আর এসে দেখো এখানে অপেক্ষা করছি, ওই ডিসচার্জের সমস্ত কাগজ লিখতে হবে, তারপর আমাদের ছোট্ট সোনার বার্থ সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করতে হবে। তো দাদা একটু টেনশনে আছে, সেই জন্য এই সমস্ত কাজগুলো এখন আমিই করছি, কারণ টেনশনে ওর হাত ভীষণ কাঁপে আর এক লিখতে আরেক লিখে ফেলে। তো সেই জন্য আমি চলে এসেছি সমস্ত কাগজপত্রের যেগুলো কাজকর্ম থাকে সেগুলো করতে। আর এইদিকে মা চলে এসেছে ছোটোখাটো কিছু কেনাকাটা করতে। ছয় ষষ্ঠীর দিন বুঝতেই পারছো, কিছু নিয়ম থাকে, কিছু ছোট্ট করে একটু পুজো থাকে, তো সেই সমস্ত জিনিসের পুজোর জন্য যে সমস্ত জিনিসের দরকার, তো সেগুলো নেওয়ার জন্যই মা বাজারে এসেছে। তো এই যে জামা লাগবে, তো এই এখানে একটা দুটো মা জামা নিয়ে নিচ্ছে, তো বাকিটা তোমাদের মা বলছে। তো রান্নাবাড়ি সেরে চলে গেছিলাম বাজারে গিয়ে কদিন ধরে তো ভিডিও করতে পারছি না, মন মেজাজ ভালো না, বাড়িতেও কান্নাকাটি। আর এই যে কর্তামশাই, এও মানে শোকে আফসোসে কান্নাকাটি করতে করতে শরীরটাই আরও বেশি খারাপ করে নিয়েছে, টেনশনে বেশি খারাপ করে নিয়েছে। তো ওই রান্না সেরে আমি গেলাম বাজারে, গিয়ে ছয় ষষ্ঠীর বাজার করে নিয়ে আসলাম। তো ভালো লাগলো শুনে যে এখন একটু ভালো আছে। হ্যাঁ, তো নিয়মটা তো করতে হবে, ছয় ষষ্ঠীর নিয়ম তো করতেই হবে। তো ওইগুলোই সব নিয়ে আসলাম, যা যা লাগবে আর কি। ওই খাড়ু, কাজলতারা, প্রদীপ, কোমরের কার, এগুলো নিয়ে আসলাম এই আর কি। তো চলো, এখন বিকি এসেছে, ওকে খেতে দেব। রান্না করেছি শুধু ডাল, আর রিয়ার জন্য যে পেঁপে তরকারি করেছিলাম একটু, তো ওই অল্প এইটুকু পেঁপের তরকারি। তো রিয়া তো ভাত খেতে পারছে না, সকালে ভাত দিয়েছি, বিকিকে ফোন করে বলেছে দুপুরে ভাত দেবে না, যা ভাত অমনি আছে আমি খাই নেই, খিদা নেই আমার। তো স্বাভাবিক ওটা হবেই, মনটা তো খারাপ না, খাওয়া গলা দিয়ে নামে, ও এক জায়গায় বাচ্চা এক জায়গায়। তো যাই হোক, ও দুপুরে খাবার দিতে না বলেছে, তো ওর এইটুকু তরকারি আছে আর একটুখানি ডাল, মানে সেরকম সবজি টবজি নেই, তো একটু ডাল ভিজিয়ে দিয়েছিলাম। তো ওই ডালের কটা বড়া করব। তো আর নিয়েছিলাম মূলো শাক, তো মূলো শাক দিয়ে কর্তামশাই আর আমি সকালে ভাত খেয়েছি। আর এখন একটু বড়া ভেজে একটু বিকিকে দেব, আর ওই আমরা খাবো আর কি। অল্পই, সামান্য একটু ডাল ভিজিয়েছিলাম, অল্পই কটা, খুব বেশি হলে ছোট ছোট 10 থেকে 12টা বড়া হবে আর কি। তো চলো আর কথা বলি না, বিকি স্নান করে চলে এসেছে, ওকে খেতে দেবো। ওইদিকে মার বাজারও হয়ে গেছে, আর এইদিকে দেখো ততক্ষণে রিয়াকে নিয়ে চলেও এসেছি। না, এই সময় আমি ছিলাম না, ডিসচার্জের সমস্ত কাজকর্ম করে আমি চলে গিয়েছিলাম আমার বাড়িতে। আর এদিকে দেখো এখানে রিয়ার নখ খুঁটে নেওয়া হচ্ছে, এটা আমাদের একটা নিয়মের মধ্যেই পড়ে, তো সেই জন্য আর কি ওনাকে ডাকা হয়েছে। তো এই যে একটুখানি করে জাস্ট ছোঁয়ানো আর কি যাকে বলে, তো সেই জন্যে ওনাকে ডাকা হয়েছে। তো এইবারে রিয়া স্নান করে ঘরে উঠবে। তো দেখো রিয়ার কোল কিন্তু খালি, আজকে এই সময়ে ওর কোলে কিন্তু বাচ্চা থাকার কথা, কিন্তু তোমরা সবাই জানো যে আমাদের বাচ্চা এখনও নার্সিংহোমেই রয়েছে, তো সেই জন্য ও একাই এই সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছে। এবারে স্নান করেও ঘরে উঠবে। তো মা এই যে ছয় ষষ্ঠীর আয়োজন করছে, তো যার জন্য করছে সেই তো নেই, তো কিন্তু সেটা তো করতে হবে। তো যাকে, ও তো ভালোর জন্যই মা এসব করছে, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসুক, সেটাই তোমরা সবাই বলো। কিছু ভালো লাগে না জানো, সারাক্ষণ মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারি না যে এতদিন পর একজন আসলো, মানে এত অপেক্ষা করে সে পড়ে আছে কোথায়, আর বাড়িতে আমরা কি করছি। এই কদিন না কারো মানে না রান্নাবাড়ি ঠিক আছে, না খাওয়া দাওয়া ঠিক আছে, সবাই যে যার মতো যখন মানে লুকিয়ে ছাপিয়ে সব কাঁদছে। বিকি একদিকে লুকিয়ে কাঁদছে, মেয়ে একদিকে মানে বুঝতে দেয় না আমাদেরকে, ওইদিকে বুড়ো একদিকে কাঁদছে, এদিকে কেউ কাউকে বুঝতে দেয় না, কিন্তু কাঁদে সবাই আর কি। এত কষ্ট পাচ্ছে বাচ্চাটা, খুব কষ্ট পাচ্ছে। ওরা বলে না, সব তো বলে না, একটু একটু করে বলে, সহ্য করতে পারি না। পায়ের গোড়ালি দিয়ে
পায়ে পায়ের গোড়ালি দিয়ে শুই দেয়, আর কি বলে কান্না করে। দেওরের মেয়ে বলে কি বাপ্পা সহ্য করা যায় না, কি চিৎকার করে, ওষুধটা পায়ের গোড়ালি দিয়ে দেয়। যাক, তোমাদের কাছে আমি জোড়হাত করে বলি, তোমরা অনেক সাহায্য করছো, অনেক উপকার করছো, শুধু এটুকু চাই তোমরা আশীর্বাদ করো। আশীর্বাদ করেছো আগের থেকে, আরো আশীর্বাদ করো যেন ও ভালো হয়ে আসে, এই আমার ইচ্ছা। তোমরা আশীর্বাদ করো, মন প্রাণ ভরে আশীর্বাদ করো। অনেকে তো ওর নামে মানতও করেছে, তারা নিজেরাই দিয়ে দিবে বলেছে, আমরা নিজেরাই দিয়ে দিব, আমরা মানত করছি, নিজেরাই দিয়ে দিব সব ঠাকুরের কাছে। ওকে মানে ঠাকুরের চরণে দেওয়া আছে। হ্যাঁ, তো আসুক, ভালো হয়ে আসুক। হ্যাঁ, তোমরা এটাই আশীর্বাদ করো। মা ষষ্ঠীর এখানে আছে কাগজ, কলম, তাগা, জামা প্যান্ট, আর নিচে আছে ইঁদুরের মাটি, কাঁচা টাকা, সোনা রূপো আর লোহার বালা। আর এই যে কাজল তারা, এটা হচ্ছে ঘিয়ে প্রদীপ, আর এটাতে হচ্ছে কাজল পাতবো। আর ঘিয়ে প্রদীপটা যতক্ষণ পারবে সারা রাত জ্বালানোর কথা থাকে, কিন্তু সারা রাত তো হয়তো জ্বলবে না, সবাই জাগনা থাকতে পারে না। আর যদি জাগনা থেকে সারা রাত জ্বালানো যায় তাহলে ভালো। তো ওটা যতক্ষণ জ্বলবে জ্বলবে। আর হচ্ছে ঘিয়ে প্রদীপে কাজল পারবো আর কি। তো ওরা রিয়া আর বিকি এখানে বসে একটু প্রণাম করবে, একটু ঠাকুরের কাছে আরাধনা করবে, এই আর কি। এটা এখানে পাড়াই অসুবিধা হচ্ছে, পরে দিব, পরে আবার দিব তো। খাতা পেন আর কাগজ দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাববে যে এখন আবার কাজলকে ব্যবহার করে আর কি। তো আমাদের এটা নিয়ম আর কি, যে ঘিয়ের প্রদীপ থেকে কাজল তুলতে হয়। তো সেই জন্য মা এই কাজল তারাটাও কিনে এনেছে। আর আমাদের ছয় ষষ্ঠীর পুজো কিন্তু এরকম হয়, এক একজনের নিয়ম এক এক রকম। তো আমাদের নিয়মে এরকমভাবেই করা হয়। তো যেটুকুনি নিয়ম আর কি মা করতে করেছে। আসলে মনের অবস্থার কারোরই ঠিক নেই, বুঝতেই পারছো, ঠিক থাকার কথাও না। তো এই গেল ছয় ষষ্ঠীর দিন আর কি। তো এই হচ্ছে পরের দিন আর কি, সপ্তম দিন। তো রিয়ার ছুটি হয়ে আগেই তো চলে এসেছিলো। এখন আবার রিয়াকে আমরা নিয়ে যাচ্ছি নার্সিংহোমে, কারণ বেবিকে এখন নিকু থেকে বের করা হয়েছে, দেবে হচ্ছে বেডে। তো বেডে দেওয়ার জন্য কিন্তু মায়ের প্রয়োজন। তো সেই জন্য রিয়াকে আমরা নিয়ে যাচ্ছি ওর বেবির কাছে দেওয়ার জন্য আর কি। তো এই যে রিয়া, আমি আর এদিকে দাদা তো যেতেই হবে। তো সবাই এদিকে এই দেখো দাঁড়িয়েছিল, মা, কাকিমণি, বৌদি সবাই ওই পাশে আছে। তো এদিকে বেরোতেই নেমে পড়লো কিন্তু বৃষ্টি। সারাটা দিন আজকে এইভাবেই কেটেছে। তো সারাদিন দৌড়াদৌড়ি, কিন্তু এই বড় গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করা যায় না। তো রিয়াকে দিয়ে আমি আর দাদা তারপরে বাইক নিয়ে দৌড়াদৌড়ি করেছি। আর ভিজে পুড়ে একেবারে খারাপ অবস্থা। বাড়ি ঢুকতে হয়ে যায় আমাদের সন্ধ্যা 6টায় আমি খাওয়া দাওয়া করি আর কি। তো দেখো রিয়াকে দিয়ে দিয়েছি ওর বেবির কাছে। আর এদিকে দেখো মুষলধারে বৃষ্টি যাকে বলে, মানে বৃষ্টির সময় বৃষ্টি নেই, এখন হচ্ছে
শরৎকালে হয়ে গেছে আর কি বর্ষাকাল, এরকম অবস্থা দেখেই বুঝতে পারছো কি জোরে বৃষ্টি পড়ছে। তো আমি বলছিলাম যে একটু আমরা অপেক্ষা করে তারপরে যাই, না হলে ভিজে যাব গাড়ি পর্যন্ত পৌঁছাতে। তো এই দেখো সমস্ত মেশিন, কত রকমের তার, সব কিছুর মানে কি বলবো, নামও জানি না। তো যেগুলো লাগবে সেগুলো তো লাগবেই, তাই না? মানে কি বলবো আর, সমস্ত শরীরে তার লাগানো। তো রিয়া এখানে কিছু করছিল আর কি, ওই দেখাশোনা তারগুলো। আর এখানে দেখো মেশিন লাগানো। তো এদিকে অক্সিজেনও চলছে, যদিও অক্সিজেনের মাত্রাটা এখনও অনেকটাই কম। এটা কিন্তু তার একদিন পরে কি দুদিন পরের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেদিন রিয়াকে দিয়ে এসেছি সেই দিনের না। তো এই দেখো বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। হাতের মধ্যে এখনও চ্যানেল করাই রয়েছে। তো এই যে আমাদের ছোট্ট সোনা এখন অনেকটাই সুস্থ, তবে ওর মানে এক এক দিন এক একটা করে ওর কি বলবো আর, মানে খারাপ জিনিস পাওয়া যাচ্ছে আর কি। তো সেই জন্য একের পর এক টেস্ট চলছেই, মানে ভাবি যখনই বাড়িতে নিয়ে যেতে পারবো হয়তো, তো তখনই আবার নতুন একটা কিছু দেখা দেয়। তো এইভাবেই চলছে। আজকে 10 দিন হয়ে গেল ও এইভাবেই নার্সিংহোমে আছে। এখনও আমরা ওকে বাড়িতে নিয়ে আসতে পারিনি। তো তোমরা সবাই পাশে আছো, আমি বলবো যে আরও একটু থাকো, যাতে ওকে আমরা খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে আসতে পারি।